আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক বোন প্রশ্ন করেছিলেন, যদি আল্লাহ মন পরিবর্তন না করে এটা কিসের আলামত? প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার এই চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে আরেকজন অনুপ্রাণিত হতে পারে। কখনো কখনো মানুষের মন কোনো জিনিসের জন্য অনেক ছটফট করে, আর এতই বেশি ছটফট করে যে তার জন্য সবর করাও মুশকিল হয়ে ওঠে, এবং সেই মানুষটি সেই জিনিস হাসিল করার জন্য প্রতিদিন সেই সময় দোয়া করার চেষ্টা করে যে সময়গুলোতে দোয়া কবুলের কথা বলা হয়েছে, এবং তার চোখ সে দোয়ার জন্য এদিক সেদিক ঘুরে ফেরে। কিন্তু সে ভুলে যায় আল্লাহ তাআলা প্রতিটা জিনিসের জন্য এক উত্তম সময় ঠিক করে রেখেছেন। আমাদের মনে রাখা উচিত যে আমাদের কোনো জিনিস হাসিল করার জন্য এত চাওয়া থাকে, তাহলে সে চাওয়া ইচ্ছা জাগানোর মালিক কে? আল্লাহই। সে চাওয়া তো আল্লাহই দিয়েছেন মনের মধ্যে, তাই সেই জিনিসটি হাসিল করতে দোয়া করুন। তিনি তোমাকে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা অন্তরে তখনই দেন, সেটি তোমার তাকদিরে লিখে দেন। দোয়া তো শুধু রাস্তা এবং দরজা খোলার উসিলা। যখন মন থেকে কষ্টে ভেঙে যায়, সে কষ্ট কমানোর কোনো মাধ্যম খুঁজে পাওয়া যায় না, তখনও তিনি তার সামনে সেজদা করার ইচ্ছা জাগান। যদি কোনো জিনিসের খেয়াল মন থেকে না যায়, ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না, তাহলে বুঝে নেবেন আল্লাহ সেই খেয়ালের উসিলায় আপনার সাথে যোগাযোগ চালু রাখতে চান, যার সাথে তিনি নিজেই যোগাযোগ রাখতে চান। আমার রবের প্রিয় বান্দা, খারাপ লাগছে তাই না? আপনার মনের কষ্ট এবং ভেঙে টুকরো টুকরো হওয়ার কথা কাউকে বলতে পারছেন না তাই না? আপনার কষ্ট কেউ বোঝে না তাই না? কেউ বোঝে না আপনার মনের কষ্ট, কেউ বোঝে না তাই না? কেউ জানে না আপনার চোখের জলের লুকানো কাহিনী, তাই না? আপনার জল ভরা চোখ নিয়ে আপনার নজর একবার আকাশে দিন, আর আকাশে তাকানো আপনার রবকে একবার বলুন। চেষ্টা করুন আল্লাহকে বলার জন্য আপনার রবকে, আপনার মন যেদিক আছে ঠিক আছে, কিন্তু আপনার কাহিনী একবার রবকে বলেই দেখুন, হে আল্লাহ, আপনার এই দুর্বল বান্দাকে দুনিয়ার মানুষেরা ভেঙে দিয়েছে। আপনার এই অবুঝ বান্দা সব হারিয়ে বসে রয়েছে, কিন্তু আপনার এই বান্দা বিশ্বাস নিয়ে আপনার কাছে বসে রয়েছে। আপনি এই ভাঙা হৃদয়ে আর ক্লান্ত রুহকে আপনার আশ্রয় দেবেন। আমাকে আপনার করে নিন, আর আপনার ভালোবাসায় শান্তি দিন। দোয়ায় এতটা শক্তি আছে যে আপনার ভাগ্য বদলে দিতে পারে। যা চলে গেছে তা আবার ফিরানো যেতে পারে। হবে বলে মনে হয় না, তাও হতে পারে। যার আশা শেষ হয়ে যায় তাও পাওয়া যায়। দোয়া চাঁদকে দু টুকরো করতে পারে, সমুদ্রকে দু ভাগ করতে পারে, কষ্টকে সুখে বদলে দিতে পারে। দোয়া আল্লাহকে মানানোর মাধ্যম। কি সে আমল যা কোনো কায়নাতের সব কিছু আপনার কাছে এনে দিতে পারে? দোয়াই তো মনকে শান্তির পথ দেখায়। দোয়া আলাদা হওয়া মানুষকেও এক করে দিতে পারে, দোয়া না পাওয়াকেও পাওয়াতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল ও বিশ্বাস নিয়ে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া তাড়াতাড়ি কবুল করবেন। আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।